হাকিমপুর চেকপোস্ট বসিরহাট দেখুন দলে দলে জড়ো হয়েছেন, শুধু বাংলাদেশ যাওয়ার বাকি। আমার সাতক্ষীরা জেলা। কোথায় থাকতেন? এদিকে কোথায় থাকতেন? আটঘর চিনার পাট। কি কাগজপত্র কিছু নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? না, কিছু নেই। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ, আমরা এই মানে বাসা বাড়ি কাজ করি এইভাবে, মানে পেটের দায়, আমরা এবারে। কোথায় বাড়ি? কোথায়? বাংলাদেশি বাড়ি কোথায়? সাতক্ষীরা জেলা। এখন কোথায় যাবেন? বাংলাদেশে যাব। সাতক্ষীরা জেলা। নাম কি আপনার? সাবিনা পারভিন। বিরাটি। হ্যাঁ, বিরাটি বিরাটি বাড়ি। বাংলাদেশে এদিকে বাড়ি। কোথায় যাচ্ছেন? বাংলাদেশে বাড়ি। আচ্ছা, বাংলাদেশে বাড়ি। হ্যাঁ। এখানে কোথায় ছিলেন এতদিন? বিরাটি। বিরাটি থাকতেন? কোনো কাগজপত্র নেই? না। অবৈধভাবে থাকতেন? হ্যাঁ। এখন কোথায় যাচ্ছেন? বাংলাদেশে যাচ্ছে। বাংলাদেশে। বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কোথায়? বাংলাদেশে কলরা থানা, হ্যাঁ। কুসুডাঙ্গা গ্রাম। কোথায় থাকতেন এখানে? বিরাটি। বিরাটি থাকতেন? সবাই বিরাটি থাকতো? না না না। তারপরে কি কোনো কাগজপত্র নেই? আধার কার্ড, আই কার্ড কিছু নেই? অবৈধভাবে থাকতেন? তারপরে এখন এখন চলে যাচ্ছে। কি নাম আপনার? আফসার। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল, এবং আপনারা ভিডিওতে শুনলেন যে তারা ক্যামেরার সামনে নিজেরাই বলছেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং অবৈধভাবে এরা বাংলায় নানা রকম বাসা বাড়িতে কাজকর্ম করতেন এবং বাংলায় এসআইআর হচ্ছে। এখন তারা যার জন্য জড়ো হয়েছেন এবং এরা কিন্তু বাংলাদেশে আবার চলে যাবেন। কি করে? যেভাবে অবৈধভাবে এসেছেন আবার কিন্তু অবৈধভাবেই চলে যাবেন। এটা কি হাকিমপুর চেকপোস্ট বসিরহাট, সেখানেই তারা জড়ো হয়েছেন এবং কতগুলি মানুষ দেখলেন যে তারা জড়ো হয়েছেন। নামও উঠে আসছে বাংলাদেশের, কি বিরাটি, আবার কি নাম বললেন। তো বাংলাদেশের সেই জায়গা থেকে অবৈধভাবে এরা এসেছেন এবং বাংলার বুকে, বাংলার জায়গাগুলিতে বিভিন্ন বাসা বাড়িতে তারা কাজ করতেন এবং এসআইআরের জন্যই আবার কিন্তু তারা ঘুরে চলে যাচ্ছেন। কারণ এখন যদি থেকে যান এরা ধরা পড়ে যাবেন, এই ভয়ে জড়ো হয়েছেন বর্ডারের কাছাকাছি, শুধু টপকানোর বাকি, বাংলাদেশে চলে যাওয়ার বাকি। তো কাজেই আমরা বিভিন্ন সময় দেখেছি যে আমাদের বাংলায় এই বাংলা ভাষা যারা বলছেন, বাংলা ভাষা নিয়ে আবার আন্দোলনও হয়ে গেলেন। কারণ একটাই, যে এই যে বাংলা বলছেন এরা কত নিখুঁতভাবে বলছেন না। এদের বাংলা ভাষা শুনে আপনাদের মনে হবে যে এরা বাংলাদেশি বা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসে, মানে চেনার কোনো উপায় আছে এদেরকে? নিশ্চয়ই হবে না। যার ফলেই বাইরে রাজ্যগুলিতে দেখবেন যে অনেক সময় বাংলা বলার কারণে সাধারণ মানুষ অনেক হেনস্থা হচ্ছে। কিন্তু কি করা যাবে? বাংলা এবং ভারতবর্ষের বিভিন্ন জায়গা এই সমস্ত মানুষ দিয়ে ভরে গেছেন। তো কাজেই এদেরকে খুঁজে বার করতে গেলে হয়তো দুই এক জায়গায় এরকম হচ্ছে। কিন্তু আমরা বাংলায় কি দেখলাম, যে বাংলা ভাষা নিয়ে, যার ফলে কিন্তু বাংলা ভাষা নিয়ে আন্দোলন করলেন, বাংলা ভাষা নিয়ে আন্দোলন করলেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ওনার সোশ্যাল মিডিয়ায় আমরা এটাও দেখেছি, তিনি বললেন যে বাংলা ভাষা বলার মানে এটা নয় যে তারা বাংলাদেশি। তো মানে বারবার বলছেন যে বাংলা ভাষা বলার মানে এটা নয় যে তারা বাংলাদেশি। কিন্তু এখন যেটা প্রকাশ্যে আসলো, যে যারা বাংলা বলছেন, পরিষ্কারভাবে বাংলা বলছেন, তারা যে ভারতবাসী এটাও বলা যাবে না। এর থেকেই তো আমরা প্রমাণ পেলাম। কারণ আমি বললাম যে এদের বাংলা ভাষা শুনে যারা এই বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন, এই যে ভিডিওতে দেখলেন, এদের বাংলা ভাষা শোনার পরে আপনাদের মনে হবে যে হ্যাঁ এরা বাংলাদেশি। হাটে বাজারে আপনাদের সাথে যদি কথাবার্তা বলেন, আপনারা কোনো রকমভাবে কেউ চিনতে পারবেন না যে এরা বাংলাদেশ থেকে অবৈধভাবে এসেছেন এবং আমাদের বাংলার বুকে কাজকর্ম করে খাচ্ছেন। কি বলবেন? তো কাজেই আমি বলবো, যারা আগের থেকে এই যে দিদিও বলছেন, সোশ্যাল মিডিয়া আমরা শুনেছি, তো
এখন এটাও বলতে হবে, যেমন বাংলা ভাষা বলা মানেই এটা নয় যে তারা বাংলাদেশি, আবার যারা বাংলা বলছেন ভালো করে তারাও যে আমাদের ভারতীয় হবেন এটারও কিন্তু কোনো সঠিক তথ্য হবে না। যারা বাংলাদেশ থেকে এসে বসেছেন তারাও পরিষ্কার বাংলা বলছেন, কি বলবেন? তো যার জন্য আমি সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও দিলাম যে একদিক দিয়ে এসআইআর হচ্ছে, আমরা সাধারণ মানুষ হয়তো একটু কাজকর্ম ফেলে আমরা কাগজপত্র নিয়ে ব্যস্ত হয়ে গেছি, কিন্তু যদি আমরা এই অবৈধ অনুপ্রবেশকারী এদেরকে রুখতে চাই এবং এদেরকে এখান থেকে বিতাড়িত করতে চাই, তো এসআইআর হওয়াটা খুব জরুরি। যেমন এরা তো কোনো কাগজপত্র হয়নি বলে চলে যাচ্ছেন, আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখিয়েছি আপনাদেরকে যে গাদা গাদা আধার কার্ড সেগুলি জলের মধ্যে বস্তাবন্দি অবস্থায় পাওয়া যাচ্ছে। কেন? বিভিন্ন সময় আমরা নেতা নেত্রীদের মুখ থেকে শুনেছি, তারা পরিষ্কার নাম ধরে বলছেন যে যারা বাংলাদেশ থেকে এসেছেন ভোটের আগে তাদের যেন আধার কার্ড ভোটার কার্ড সব হয়ে যাবে, নাম ধরে বলছেন অমুকের কাছে যান, কারণ ভোটের সময় একটা ভোটও যাতে বাদ না যায়। সোশ্যাল মিডিয়ায় এরকম কত ভিডিও আমরা আপনাদের সামনে তুলে ধরলাম। তো তার মধ্যে এদের হয়তো কাগজপত্র হয়নি, অথবা এরা শুধু কাজ করতেই এসেছেন, যার ফলে এরা কাগজ না বানিয়ে আবার চলে যাচ্ছেন। কিন্তু যারা আধার কার্ড ভোটার কার্ড বানিয়ে ফেলছেন তারা দেখবেন তারা আপনাদের থেকেও এখানে সব রকম ফ্যাসিলিটি নিয়ে বসে আছেন। তো যেটা আমাদের বাংলার স্থায়ী মানুষ পাওয়ার যোগ্য সেটা কিন্তু এই রোহিঙ্গারা এসে এখানে সহজেই কাগজপত্র বানিয়ে ডকুমেন্টস বানিয়ে তারা কিন্তু পাচ্ছেন। কেন পাবে? এটা হচ্ছে প্রশ্ন। তো কাজেই আপনারাও সজাগ থাকবেন, কারণ প্রতিটা মানুষ বাংলা বললেই যে তারা আমাদের ভারতবাসী হবে এটা কিন্তু নয়। বাংলা বলা মানুষ বাংলাদেশিও হতে পারে, এই ভিডিওই তার প্রমাণ। তো যাই হোক বন্ধুরা, সজাগ থাকবেন। ধন্যবাদ।